দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আজ মনোনয়ন দেওয়ার কথা এবং সেই মনোনয়নের জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই বর্ণাঢ্য শোভাযাত্রা সংযোগেই তিনি আলিপুরে যাচ্ছেন মনোনয়ন জমা দিতে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দুপুর 12:30 নাগাদই তার বেরোনোর কথা ছিল, আর সেই মতোই তিনি বেরিয়েছেন, মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আজ মনোনয়ন জমা। সেই ছবি আপনারা দেখছেন। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা জমা হয়েছেন। বিশাল এই মিছিল এবং এই মিছিল সহযোগেই মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একবার এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। প্রচুর তৃণমূল কর্মী সমর্থক, বিশাল মিছিল। এই মিছিল করেই যাবেন আলিপুর ট্রেজারি বেঞ্চে মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে জি24 ঘন্টার পর্দায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী 2014-2019-এর পর তৃতীয়বার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুর ট্রেজারি বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই মনোনয়ন দাখিল করবেন তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং অন্যদিকে এই লোকসভা নির্বাচনেও তিনি যোদ্ধা। ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এবং আজই মনোনয়ন দাখিল করবেন তিনি। বর্ণাঢ্য শোভাযাত্রা সংযোগে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই শোভাযাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি ছবি? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি প্রবীরের সঙ্গে। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজই মনোনয়ন দাখিল করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি বেরিয়ে পড়েছেন বর্ণাঢ্য শোভাযাত্রা সংযোগে। আজ তিনি মনোনয়ন জমা দেবেন আলিপুর ট্রেজারি বিল্ডিং এ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি। প্রবীর, এই মুহূর্তে কি ছবি? ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে পড়েছেন। দেখো, কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাবেন ট্রেজারি বিল্ডিং এবং নিজের নমিনেশন জমা দেওয়ার জন্য ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে রওনা দিয়েছেন। কালীঘাটের বাড়ি থেকে ট্রেজারি বিল্ডিং পর্যন্ত কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নমিনেশন জমা দিতে চলেছেন এবং রাস্তার দুধারে দেখা যাচ্ছে যে তৃণমূলের পতাকা, কাট আউট, ব্যানার, হোর্ডিং দিয়ে প্রায় মুড়ে ফেলা হয়েছে সকাল থেকেই। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সকাল থেকে ভিড় জমিয়েছেন একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন সাক্ষী থাকার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কালীঘাট ব্রিজের ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, সেই রোড শোতে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু অসংখ্য তারা পা মিলিয়েছেন এবং এই নিয়ে পরপর 3বার 2014, 2019 এবং 2024 পরপর 3বার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নমিনেশন জমা দিতে চলেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও দাবি করেছেন যে 2014 থেকে 19-এ তার ব্যবধান বেশি ছিল এবং 2019 থেকে 2024-এ ব্যবধান বেড়ে কম করে 5 লক্ষ হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে গত 2 মাস ধরে তার দলের 41 জন প্রার্থীর হয়ে কখনো রোড শো, কখনো সভা, কখনো সাংগঠনিক বৈঠক করে চলেছেন। নিজের লোকসভা কেন্দ্রে এখন পর্যন্ত একবার প্রচারের সময় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি জানিয়েছিলেন সাতগাছিয়ায় যে মানুষের আশীর্বাদ দিতে এসছেন নমিনেশন জমা দেওয়ার আগে। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে নমিনেশন জমা দিতে চলেছেন। সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন এবং তার যারা ঘনিষ্ঠ বেশ কিছুজন কিন্তু এই নমিনেশনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নমিনেশন জমা দিতে যাওয়ার জন্য। সুতরাং সব মিলে এই মুহূর্তে একটা ভিন্ন ছবি দেখা যাচ্ছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারও নমিনেশনকে ঘিরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। যে ছবি প্রবীর দেখাচ্ছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন আলিপুর ট্রেজারি বেঞ্চের দিকে এবং সেখানে মনোনয়ন জমা দেবেন ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক তারা আজ ভিড় জমিয়েছেন। মিছিল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন, মনোনয়ন জমা দেবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় 14-র পর
19-এ ব্যবধান বেড়েছে অনেকটাই। জয়ের ব্যবধান 2024-এ আরও বাড়বে, 5 লক্ষ ছাড়িয়ে যাবে এমনটাও আশা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এমনটাই দাবি করা হচ্ছে। প্রবীর যেমনটা জানাচ্ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।